চৈতি ঝিলকে বলে, ঝিল আজ তাহলে তুমি সাক্ষ্যকে কি গিফট দেবে? ঝিল বলে, আমার কাছে তো তেমন টাকা পয়সা নেই, আমি কিছু গিফট দিতে এখন পারবো না, তবে আমি যখন খুব বড় হব তখন আমি ওনাকে গিফট দেব। সাক্ষ্য বলে, কেন? ও তো আমাকে গিফট দিয়েছে, ও নিজেই তো একটা গিফট, আর সেটা আমাকে দিয়েছে। আর সাক্ষ্যর কথা শুনে চৈতির খুব খারাপ লাগে। চৈতি মনে মনে খুব রেগে যায়। এরপর সুদর্শনা বলে, ঠিক আছে, এখন অনেক দেরি হয়ে গেছে, সবাই বেরিয়ে চলো, ওরা এবার নিজেদের মধ্যে সময় কাটাক। তখন ঝিল বলে, তুমি কি চলে যাবে? তখন সুদর্শনা বলে, হ্যাঁ, বাড়িতে তো দুটো বয়স্ক মানুষ রয়েছে, তাদের দেখাশুনো করতে হবে, তাই আমাকে আবার যেতে হবে। ঝিল বলে, কিন্তু তুমি যখন এ বাড়িতে ছিলে আমার খুব ভালো লেগেছিল, তুমি আমাকে সবসময় আগলে রেখেছিলে, আর কয়েকটা দিন থেকে গেলে হতো না? সুদর্শনা বলে, সে আবার পরে আসবে, কিন্তু এখন তাকে যেতে হবে। এদিকে চৈতি ঘর থেকে কিছুতেই বেরোতে চায় না। চৈতি ইচ্ছে করে নাটক করে, বিছানার উপর বসে পড়ে আর বলে তার শরীরটা নাকি খারাপ লাগছে। সুদর্শনা বলে, যদি শরীর খারাপ লাগে তাহলে তুমি বাইরে চলো, তোমার তো নিজের ঘর রয়েছে, সেখানে গিয়ে তুমি রেস্ট নাও। চৈতি বলে, কিন্তু তার মাথাটা ঘুরিয়ে যাচ্ছে সবসময়, মনে হচ্ছে যেন সে উঠলেই পড়ে যাবে, তাই সে একটু রেস্ট নিয়ে যাবে। এরপর চৈতি ইচ্ছে করে দাঁড়িয়ে থাকে, সাক্ষর গায়ের উপর পড়ে যায়। তারপরে বলে, ও সরি সরি, আমার না ভুল হয়ে গেছে, আসলে কি বলতো, মাথাটা এমন ঘুরিয়ে গেল। এরপর সাক্ষ্য চৈতিকে ওষুধ দেয়। সাক্ষ্য আর সকলে বেরিয়ে গেলে চৈতি ঝিলকে বলে, ঠিক আছে, এবার আমি এখান থেকে যাই, বুঝলে? তবে সাক্ষ্য কিন্তু তোমাকে একদমই বিরক্ত করবে না, কি বলো তো, আমি ওর ব্যাপারে গভীরভাবে জানি, আসলে আমাদের মধ্যে ঠিক তেমনই ভালোবাসা ছিল। এনিওয়ে, এখন আর এসব কথা বলে লাভ নেই, আমি আসছি। এরপর সাক্ষ্য ঘরে এলে ঝিল সাক্ষ্যকে জিজ্ঞেস করে সে চৈতিকে ভালোবাসে কিনা। সাক্ষ্য বলে, যদি সে চৈতিকে ভালোবাসতো তাহলে আজ চৈতিকে বিয়ে করতো, ঝিলকে করতো না। কিন্তু ঝিল এভাবে প্রশ্ন করছে কেন? ঝিল কি সাক্ষ্যকে বিয়ে করে খুশি নয়? ঝিল বলে, সে খুব খুশি, আসলে চৈতি তাকে এমন কিছু কথা বলেছে যার জন্য সে সাক্ষ্যকে ভাবে জিজ্ঞেস করছে। সাক্ষ্য বলে, চৈতি তাকে ভুল বোঝানোর চেষ্টা করছে, চৈতির কথার ফাঁদে যেন ঝিল না পড়ে। এরপর ঝিল আর সাক্ষ্য খুব কাছাকাছি চলে আসে, এতদিনের মান অভিমানের পালা মিটে যায়, আর এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায়।